গরুর মাংস তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এবার একটু এইভাবে রান্না করে দেখুন, জীবনে স্বাদ জিভে লেগে থাকবে। বিশ্বাস না হয় পুরো রেসিপিটা দেখুন এবং ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। সামনে আমাদের কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ মানেই তো গরুর মাংস। গরুর মাংস আমরা সবাই পছন্দ, কিন্তু সবাই একঘেয়েমি গরুর মাংস খেতে খেতে কিন্তু অনেক সময় বিরক্ত লাগে। যেহেতু এখন আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, প্রতিনিয়তই খুব ইজি রেসিপিগুলো আমরা প্রথমে আমি গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে চর্বি সহ মাংস নিয়েছি এবং এর সাথে হাড্ডিও রয়েছে। এই পর্যায়ে আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি টমেটো কুচি নিয়েছি, আদা, জিরা, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ কুচি এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবং এবং এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো হচ্ছে আমি আস্ত ব্যবহার করেছি। সাথে এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচের ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে একটু শুকনো মরিচের গুঁড়াটা বেশি ভালো লাগে। আমি এখানে টমেটো সসের বদলে টমেটো কুচি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু টমেটো সসও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু টেস্ট আরো একটু ভালো আসবে। আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি, তবে আমি অনেকেই বলতে শুনি যে লবণ দিলে নাকি সিদ্ধ হতে দেরি হয়, কিন্তু আমার কাছে তেমনটা মনে হয় না। আমি একসাথে লবণ দিই, তাহলে মনে হয় যে লবণটা ভালো মতো ভিতরে ঢুকে যায়। যাই হোক, তেল দিয়ে ভালো মতো করে হাতে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো, যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আস্ত শুকনো মরিচও ব্যবহার করা যায়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং তার সাথে কালারটা কিন্তু দারুণ আসে। এখানে চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, আর টক দই ব্যবহার করলে অবশ্যই কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আমি তো সেই কখন থেকে মেখেই যাচ্ছি, মানে আমার এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি তো মেখেই নিচ্ছি। কোরবানি আল্লাহর তো এত বড় একটা নিয়ামত যে এই দিনটার উছিলায় একদম নিম্ন থেকে সবাই গরুর মাংস খেতে পারে, যেটা নর্মালি একজন গরিব ফ্যামিলির পক্ষে গরুর মাংস কিনে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। গরুর মাংস অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি সামান্য পরিমাণও পানি ব্যবহার করবো না, মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিটাই আমি ব্যবহার করব। আর এই যে গরুর মাংস, তুমি রেস্টে থাকো, কিছুক্ষণ পরে আমি তোমার সাথে দেখা করব। 1 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর গরুর মাংস থেকে অলরেডি পানি উঠে গেছে, আর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে হচ্ছে আমি বারবার নাড়াচাড়া দিচ্ছি যেন মশলা লেগে না যায়। আর যেহেতু আমি এক্সট্রা পানি এখানে ব্যবহার করে নিই, মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওইটাই ব্যবহার করছি। তো আমি চুলার আঁচ একদমই লো হিটে রেখে প্রথমে আমি হাই হিটে দিয়েছি, যখন মাংসের ব্লক আসার পরে আমি এটা একদম লো হিটে রেখেছি। আর পুরো মাংসটা আমি লো হিটেই রান্না করব একদম। আমি একটু হাতের সময় নিয়ে এভাবে কম পানিতে একদম পুরো মাংসটা শুকিয়ে নিয়েছি, আর এত সুন্দর হয়েছে, লোভনীয়, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। কেমন লেগেছে আমাদের এই মজার গরু মাংসের রেসিপি এবং খুব সহজ ইজি গরু মাংসের রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এভাবে রান্না করলে সবারই ভীষণ পছন্দ হবে। আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।